নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টায় আছেন, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছেন। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে তবেই দেখো। এছাড়া যদি মনে হয় যে এনার্জি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে, তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, স্কিপ করে যাও। কারণ এই রকম একই রকমের রিডিং প্রচুর পেয়ে যাবে ইউটিউবে, তো সেখান থেকে দেখে নিতে পারো। কোনো না কোনো রিডিং আশা করি তোমার সাথে ম্যাচ করে যাবে। এটা তোমার পার্সোনাল রিডিং নয়, তাই হয়তো পুরোপুরি ম্যাচ করবেও না। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি আছে। তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, তাহলে রিডিংটি পুরোপুরি কিন্তু তোমার জন্য। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও। এখান থেকে হয়তো পুরো কার্ড দেখা যাবে না, তাও আমি চেষ্টা করব কার্ডগুলোকে দেখিয়ে দেওয়ার। মানে এখান থেকে টেবিলটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বুঝতেই পারছি। হ্যাঁ, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে, তোমরা অনেকেই আছো যারা ম্যারেড পার্সন আছো, এখানে রিডিং দেখছো। অনেকে চেষ্টা করছো মুভ অন করে যেতে, মানে সম্পর্কের অবস্থা এতটাই খারাপ। অনেকে মানে মেজরিটি মানুষ চেষ্টা করছো মুভ অন করে যেতে, যে না অনেক হয়ে গেছে, আর না, এবার আমি মুভ অন করে যাব। এরকম একটা এনার্জি এখানে পাচ্ছি, যে মুভ অন করে যাব, আর না, অনেক হয়েছে, অনেক করেছি, আর দরকার নেই, এবার আমি মুভ অন করে যাব। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি না, মুভ অন করতে গিয়েও কোথাও একটা ভয় কাজ করছে, ভয়ের জন্য আটকে যাচ্ছ। কোথাও একটা ভয় কাজ করছে, যার জন্য আটকা পড়ে যাচ্ছ, মুভ অন করতে চেয়েও পারছো না। কিছু ছেলে মানুষও কাজ করছে ভেতরে, কিছু ছেলে মানুষও কিন্তু কাজ করছে। অনেকে প্রচণ্ড বার্ডেন ফিল করছো, মারাত্মক লেভেলের বার্ডেন হচ্ছে তোমাদের, যে এতটাই বার্ডেন হয়ে যাচ্ছে, মানে কোনোভাবে না কিছু করতে পারছো না, ভালো কিছু হচ্ছে না তোমাদের। এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এখানে। অনেকের ক্ষেত্রে মারাত্মক লেভেলের বার্ডেন হয়ে যাচ্ছে, যার জন্য অনেক প্রবলেমও হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রতারণার শিকার, তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে, তোমাদেরকে ঠকানো হয়েছে, প্রতারণার শিকার অনেকে। এবং যে প্রতারণা করেছে, যে মানুষটি তোমার পার্টনার প্রতারণা করেছে, সে জেনে বুঝে প্রতারণা করেছে। মানে সে এতটাই ধুরন্ধর লোক যে ইচ্ছে করে জেনে বুঝেই তোমাকে ঠকিয়েছে, যার জন্যে কিন্তু তোমার এত প্রবলেম হচ্ছে, যার জন্যে তোমার এত সমস্যা হচ্ছে। সেই মানুষটা কিন্তু জেনে বুঝে তোমাকে ঠকিয়েছে, তোমার ইমোশন নিয়ে খেলা করেছে, যেটা তার কখনোই করা উচিত ছিল না। তোমার ইমোশনটা নিয়ে খেলেছে সে, যেটা তার একদমই করা উচিত ছিল না। তোমাদের মধ্যে ফিমেল পার্সনের ইনভলভমেন্ট মারাত্মক লেভেলের আছে, থার্ড পার্সন ফিমেল পার্সনের ইনভলভমেন্ট মারাত্মক লেভেলের আছে। এই মানুষটিকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে, একদম পিওর লাভ, ট্রু লাভ যাকে বলে, সেটা করেছিলে। এই মানুষটিকে তুমি মন প্রাণ দিয়ে একেবারে ট্রু লাভ করেছিলে, মানে যেটাকে একেবারে বলা হয় কি পিওর লাভ, সেটা তুমি এই মানুষটাকে ভালোবেসেছিলে। কিন্তু আলটিমেট এই মানুষটা কিন্তু তোমার কথা, মানে তোমাকে ভালোবাসেনি, সে তোমার সাথে চিট করেছে, তোমাকে ঠকিয়েছে, আর তারপরে তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছে। তার লাইফে মেবি কোনো অপশন ছিল, তুমিও তার লাইফে অপশনই ছিলে। তুমি ভেবেছিলে যে তুমি তার লাইফে অপশন নয়, তুমি তার লাইফে একমাত্র ব্যক্তি যাকে সে ভালোবাসে, কিন্তু সেরকম কিছুই নয়, সে তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছে। তবে একটা সময় হয়তো তোমার প্রতি ভীষণ মানে ইমোশন ছিল তার, একটা সময় সে প্রচণ্ড রকমের তোমাকে দেখিয়েছে যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু আজকে তোমার মন প্রচণ্ড খারাপ, কারণ তুমি প্রতারণার শিকার। তুমি আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছো, সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু প্রতারণার শিকার, আর সেটা তুমি বুঝতেও পেরেছো যে তোমার সাথে প্রতারণা করা হয়েছে, সেটা তুমি ভালো করে বুঝতে পেরেছো যে তোমার সাথে প্রতারণা করা হয়েছে। চলো এবার যেটা দেখে নেব, তোমার পার্সনের কি এনার্জি আছে। তোমার পার্সন তোমাকে নিয়ে আজকে দিনে দাঁড়িয়ে কি ভাবছে,
তোমার পার্সন তোমাকে নিয়ে আজকের দিন দাঁড়িয়ে কি ভাবছে সেটা দেখে নেবো। চলো দেখে নেওয়া যাক তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে, কি চিন্তা ভাবনা আছে তার। চলো দেখে নেওয়া যাক কি চিন্তা ভাবনা আছে এই মানুষটির। এই মানুষটির কি চিন্তা ভাবনা আছে চলো দেখে নেওয়া যাক। আবারও বলছি, তোমরা অনেকে আছো যারা ম্যারিড পার্সন, অনেকেই আছো যারা ম্যারিড পার্সন, তোমরা ম্যারিড পার্সন বা তোমরা ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, এরকমও হতে পারে। তোমরা ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, এরকমও হতে পারে। এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন, তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাং হয়ে আছে, দুটো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে, দুটো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সে দুটো সিচুয়েশনের মধ্যে পড়ে আছে। কি করবে বুঝতে পারছে না, তার কি করা উচিত বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না যে সে কি করবে, তার কি করা উচিত। ভীষণ ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, বাট আলটিমেট যতই সে ব্যালেন্স করে চলুক না কেন, যতই সে ব্যালেন্স করে চলুক না কেন, দুদিক সামলানো কখনোই যায় না। এটা কখনোই পসিবল নয় যে দুটো দিক সামলাবো, কখনোই এটা পসিবল নয় যে আমি দুটো দিক সামলাবো। দুদিক সামলানো কখনোই পসিবল নয়, এটা হতেই পারে না যে আমি দুটো মানুষের সাথে একসাথে সামলে চলবো, এটা কখনোই হতে পারে না। আর যেটা দেখতে পাচ্ছি এখানে না, তোমার পার্সন প্রচণ্ড ছেলে মানুষই করছে, প্রচণ্ড ছেলে মানুষই করছে, যেটা তার কাছ থেকে আশা করা যায় না। মারাত্মক লেভেলের একটা ছেলে মানুষই সে করছে, যেটা তার কাছ থেকে একেবারেই আশা করা যায় না। এবার এখানে যেটা বলবো যে সেই মানুষটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লড়াই করছে নিজের সাথে, কারণ সে যা করেছে, সে যা কাজ করেছে, তাকে নিজের সাথে লড়াই করা ছাড়া তার আর কোনো উপায় নেই। নিজেকে দাঁড় করানোর জন্য, নিজের স্টেবিলিটির জন্য সে লড়াই করছে, কারণ সে দুটো নৌকায় পা দিয়ে চলছে। আর দু নৌকায় পা দিয়ে জীবনে চলা যায় না, দু নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না। সে কিন্তু এই মুহূর্তে টাওয়ার মোমেন্টে আছে, দেখো সেই মুহূর্তে টাওয়ার মোমেন্টে আছে। মানে তার এটা মনে হচ্ছে যে আমার জীবনটা তাসের ঘরের মতো ভেঙে গেছে, আমার জীবনটা তাসের ঘরের মতো শেষ হয়ে গেছে, তার এটা মনে হচ্ছে। আর এটা মনে হওয়া কিন্তু স্বাভাবিক, কারণ কোনো মানুষ দুটো সিচুয়েশনের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখে দুটো নৌকায় পা দিয়ে কখনোই জীবনে চলতে পারে না। এত কিছুর মধ্যেও আমি বলবো তোমাদের মধ্যে রিকনসিলিয়েশন হবার চান্স আছে। তোমার পার্সন অনেক কিছু তোমার থেকে হাইড করেছে, তোমার পার্সন প্রচুর কিছু জিনিস তোমার থেকে লুকিয়ে গেছে, তবে এত কিছুর মধ্যেও আমি বলবো তোমাদের রিকনসিলিয়েশনের চান্স আছে। তোমার এই মানুষটি না, তোমার যে মনের মানুষ, প্রিয় মানুষ, যাকে নিয়ে তোমরা রিডিংটা আজকে দেখছো, সেই মানুষটি ভীষণ রকমের ইমোশনাল, আর তার এই ইমোশন মানে এদিক সেদিক চলে যায়। আজকে এর জন্য ইমোশন, কালকে তার জন্য ইমোশন, এটা খুব বাজে জিনিস। আর তোমার পার্সন তোমার কাছে প্রচুর কিছু হাইড করেছে, প্রচুর কিছু লুকিয়েছে। এই মুহূর্তে সে কিন্তু ভীষণ ভালো আছে তা নয়, তোমার মনে হচ্ছে যে তোমাকে ছেড়ে ভালো আছে, না একেবারে এসে ভালো নেই, তোমাকে ছেড়ে একেবারে এসে ভালো নেই। মানে তোমাকে ছেড়ে যে তোমার জন্য কষ্ট পাচ্ছে সেটা নয়, কিন্তু সেটা নিজের জীবনে ভালো নেই। তবে তোমাদের মধ্যে আবারও রিকনসিলিয়েশন হবে, তোমাদের মধ্যে আবারও মানে আবার যোগাযোগ হবে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কন্ট্যাক্ট হবে, তোমাদের মধ্যে আবার যোগাযোগ হবে। তবে সেই যোগাযোগটা কতটা সুমধুর হবে, সেই যোগাযোগের স্থায়িত্বটা কতটা হবে, সেটা একমাত্র ঈশ্বর জানে, কারণ প্রত্যেকের জন্য রিডিং এক নয়, এটা জেনারেল রিডিং। তাই এই মানুষটি, যে মানুষটি তোমাকে ঠকিয়েছে, সেই মানুষটি যোগাযোগ করলে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো আজকে রিডিংটা এই পর্যন্ত। কার কার সাথে রেজোনেট করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারো, ফেসবুকে ফলো করতে পারো শিবা ডিভাইন ট্যারোট। তো আজকের মতো রিডিংটি এই পর্যন্ত।